আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কিছু টাকা দেন না স্যার, সকাল থেকে না খেয়ে আছে স্যার। ও আচ্ছা, তুমি একটা যুবক ছেলে, তুমি কাজ করে খাবা, ভিক্ষা করে কেন খাচ্ছ? স্যার কাজ তো কেউ দেয় না স্যার। আমি কাজ চাতে গেলে পরে কয় পড়াশোনা করি স্যার, শিক্ষিত মানুষ কাম করবা কিসের জন্য। এই জন্যই বলছিলাম স্যার, আপনি যদি একটা কামের ব্যবস্থা করে দিতেন। আমি দেন ঠিক মতন খাতেও পারিনি, আমার তো বাবা মা কেউ নাই। ওই কামের জন্য এদিকে ওদিক ঘোরাঘুরি করতেছিলাম, ঈদেও লাগে গেছে, 2 দিন ধরে খাইও নি, তাই জায়গায় বসে আসছিলাম স্যার। স্যার আপনি হাত জোর করে করছে স্যার, আমার একটা কামের ব্যবস্থা করে দেন স্যার। আমার এই যে পুকুরটা দেখতে পাচ্ছ না, এরকম আরো 10টা পুকুর আছে। এই পুকুরে অনেক লোকও রাখা আছে, কিন্তু ওরা ঠিক মতো ডিউটি করে না। তো তুমি যদি কাজ চাও তাহলে আমি তোমাকে পার্টনারশিপ করতে পারি। কিন্তু স্যার এই পার্টনারশিপে যদি আমি আপনার সাথে ব্যবসা করবে যাই, তাহলে স্যার ওই আমি এত টাকা পয়সা কোনে পাবো না। পার্টনারশিপ নিতে গেলে তো টাকা লাগে স্যার। আরে টাকা পয়সা লাগবে না, তুমি পড়াশোনা করছো না? কতটুকু পড়াশোনা করছো? লেখাপড়া করছি, ওই অনার্স শেষ করছি স্যার। বাবা মাশাআল্লাহ, এটাই হচ্ছে তোমার পুঁজি। তুমি তোমার পড়াশোনাকে কাজে লাগাও, আর আমি আমার টাকা কাজে লাগাবো। দুজনের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সামনের দিকে এগিয়ে যাব। ওকে ইয়ং ম্যান, তাহলে তুমি রাজি তো? জি স্যার, জি, সমস্যা নাই। বিশ্বাস করতে পারেন, আমি সুন্দর করে আপনার ব্যবসা প্রতিষ্ঠান দেখে রাখবো। তাহলে তুমি কাল থেকেই কাজে নেমে যাও। যা প্রফিট হবে 40% তোমার আর 60% আমার। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা, তাহলে এই যে কিছু টাকা আছে এটা রাখো, এটা দিয়ে তুমি ভালো কাপড় চোপড় বানাবা আর খাবার টাবার কিনবা। ওকে স্যার ধন্যবাদ স্যার। আসো বাবা। আসসালামু আলাইকুম স্যার। আবু, হ্যাঁ বাবা। এমনি একজনের উপর বিশ্বাস করে এতগুলো দায়িত্ব দেওয়া কিন্তু ঠিক না। আরে মা, আমি ছেলেটাকে একটু পরীক্ষা করে দেখছি, আমার চিন্তা ভাবনা আরো একটু অন্যরকম আছে। কিন্তু পরে যদি কিছু হয়ে যায়? আচ্ছা দেখা যাক না। তো হাসান, কি অবস্থা, কেমন আছো? জি স্যার ভালো আছি। তো কাম কাজ কেমন লাগতেছে? কাম কাজ ভালো লাগছে স্যার। এই যে এই মাসের যে লাভের টাকাটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওটা তোমার কাছে রাখো, এখন নেব না, যখন লাগে আমি চেয়ে নেব। জি স্যার ধন্যবাদ স্যার। আসলে আমি তো ছিলাম একটা রাস্তার ফকির, সেই জায়গা থেকে এত বড় একটা গুরু দায়িত্ব দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। না না হাসান, কি বলছো সব? আসলে এখানে আমি কিছুই না, এটা আল্লাহর ইচ্ছা ছিল, হয়তো আমার সাথে এভাবে পরিচয় হবে, আর এই উসিলায় তুমি একটা কাজ পেয়ে যাবে। তুমি তো কাজ করেই টাকা পাচ্ছ নাকি, এমনি এমনি তো পাচ্ছ না। আর ইয়া হাসান, আমি কয়েকদিন পরে ইন্ডিয়া যাচ্ছি আমার চিকিৎসার জন্য, হয়তো কিছুদিন আমি দেশে থাকবো না। তুমি সবকিছু ঠিকঠাক মতো দেখে রাখবে, কেমন? জি স্যার সমস্যা নাই, আপনি যেহেতু অসুস্থ ইন্ডিয়াতে তো যেতেই হবে, ডাক্তার দেখায় আসেন। আপনি আমাকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনার সমস্ত কিছু আমি দেখে শুনে রাখবো। তো হাসান ঠিক আছে, তাহলে ঠিকঠাক মতো সব চালাও, আমি আসছি। হ্যাঁ ওকে, জি স্যার, প্রয়োজন হলে ফোন দিন স্যার। ওকে ঠিক আছে। এই কিরে, এটা গোছাইতে এত সময় লাগে? এই যে তোমার 2000, ওই আগে কাটটা যেটা ছিল তোমার 2000। কালকে সকাল সকালে চলে আসবো, আমার পাড়ায় যাবো। হয় পুপারা মাটি দেওয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান, কি ব্যাপার, তোমাকে অনেকদিন ধরে, 2 মাস আগে আমি বিদেশ থেকে আসছি, তারপর থেকে তোমাকে ফোন দিচ্ছি, মেসেজ দিচ্ছি, কোনো রেসপন্স নাই, ব্যাপারটা কি? আচ্ছা, রেসপন্স আসলে না থাকারই কথা। ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, আপনার পার্সেন্টেজও দিতে পারতেছেনি। এদিকে আমার যে 2-4 টাকা লাভ হচ্ছে, আমি কষ্ট করে কাম করি, ওই আমার টাকাটা তো রাখা লাগবে নাকি? আমারটা রাখতে গেলে মুরব্বী আপনার কাছ থেকে রাখতেছে। কি বলছো তুমি এখন? ঠিকই বলতে। দেখো হাসান, অনেকেই নিজে নিজের পায়ে কুড়োল মারে। চাচা আপনি আমার হাসাইলেন, কই আমার 2টা পাও তো সুন্দরভাবে আছে, কই কোনো পায়ে তো কুড়াল মারি নাই। শোনেন, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো নয়, এমন যদি আপনি পার্সেন্টেজ দিতে যাই, তাহলে পরে আমার নিজেরটাই থাকে না, পার্সেন্টেজ দিতে পারবো না। আপনি যদি কয়টা লাগে এমনি 2-4 হাজার আমার কাছ থেকে নিতে পারেন।
দেখো হাসান, আমি কিন্তু খোঁজ খবর রাখি, ব্যবসা ভালোই চলছে, উৎপাদনও ভালো, কেনাবেচাও ভালো। তাহলে তুমি কেন বলছো যে ব্যবসা বাণিজ্য ভালো না? দেখো হাসান, তুমি কিন্তু ভুল করছো। আমি চাইলে এখনই তোমাকে আমি পার্টনারশিপ থেকে বাদ দিতে পারি। কি বলতেছেন? পার্টনারশিপ থেকে বাদ দিবেন কেন? কিভাবে? কিভাবে মানে? আমি তো তোমাকে পার্টনারশিপ দিয়েছি, আমি তো তোমাকে মালিকানা দেই নাই। আমি যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তোমাকে আমি বাদ দিতে পারি। ওই এগ্রিমেন্টে তাই লেখা আছে। সরি স্যার, আসলে ওই হচ্ছে কি আমার মাথা ঠিক ছিল না, তো আমি একটু উল্টাপাল্টা কথা বলে এবারকার মতন মাফ করে দেন। আমি আপনার ব্যবসা সমস্ত কিছু সুন্দরভাবে দেখে রাখবো এবং ওই ডালা আফার সবই আপনি নেবেন। আমার কি আর কোনো কথা হবে না। শোনো হাসান, আমি তোমাকে শুধু আমার পার্টনার হিসাবে শুধু দেখে নেই। আমার পরিকল্পনা ছিল আমার একমাত্র মেয়েটাও আমি তোমার সাথে দিয়ে দেবো, কিন্তু তুমি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছো। যাও এখন, কাল থেকে আমার ব্যবসা আমি দেখবো। যাও।